এই মুহূর্তে রাজধানীর ৩০০ ফিট এলাকায় আছেন সহকর্মী শাবাব ওয়াসি। সরাসরি যাচ্ছি তার কাছে। ওয়াসি, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাজধানীর ৩০০ ফিট এলাকায় এবং একটু সামনেই কিন্তু তারেক রহমানের জন্য প্রস্তুত করা হচ্ছে, তাকে সম্বর্ধনা দেওয়ার জন্য প্রস্তুত করা হচ্ছে মঞ্চ। রাত ঘড়ির কাঁটায় রাত এখন ১১টা বাজে। ৩০০ ফিটের রাস্তায় মানে পুরো সড়ক জুড়েই কিন্তু আমরা এই যানজট দেখতে পাচ্ছি এবং এর একটাই কারণ যে সামনে মঞ্চ প্রস্তুত হচ্ছে এবং সেই মঞ্চ প্রস্তুতের সেখানেই কিন্তু চেকপয়েন্টের কারণেই কিন্তু এই জ্যামটি এই দীর্ঘ সড়ক জুড়ে যে আমরা যানজট যেটা আমরা দেখতে পাচ্ছি। আপনারা জানেন যে দীর্ঘ ১৭ বছর নির্বাসিত জীবন কাটানোর পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার এই স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে কিন্তু তার নেতাকর্মীদের মাঝে এবং সামগ্রিকভাবে দেশবাসীর মাঝে একটা আনন্দ উদ্দীপনা আমরা দেখতে পাচ্ছি। সকাল থেকেই ৬৪ জেলা থেকে বিএনপির নেতাকর্মীরা এই ৩০০ ফিট এলাকায় আসতে শুরু করেন এবং তাদের পদচারণায় কিন্তু এখন পর্যন্ত আমরা দেখতে পেয়েছি যে মঞ্চের আশেপাশে আমরা তাদেরকে দেখতে পাচ্ছি, তারা মঞ্চ তৈরিতে আসলে সহযোগিতা করছেন। ৬৪ জেলা থেকে কিন্তু নেতাকর্মীরা এখানে এসেছেন। আজকে বিএনপির নেতাকর্মীরা যারা বলছিলেন যে তার এই প্রত্যাবর্তনকে ঘিরে অর্ধ কোটি মানুষের সমাগম হতে পারে এখানে। তো এই ছিল আমার কাছে রাজধানীর ৩০০ ফিট এলাকা থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তনের প্রস্তুতির সর্বশেষ খবর। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন রাজধানী ৩০০ ফিট থেকে সহকর্মী শাবাব ওয়াসি।